বাংলাদেশে কি পাকিস্তানপন্থী রাজনীতি বলতে কোনো রাজনীতি এক্সিস্ট করে আসলে? তাইলে যে বলছে তারা গিয়ে জিজ্ঞেস করে, তাহলে প্রতিদিন 3 দিন পরে শয়তানে কাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ইনকিলাব মঞ্চের সভাপতি হাদি ভাই তিনি বললেন যে মাহফুজ আলম তার ব্যাপারে বলছেন যে ওরা হচ্ছে শয়তানের নারী, 2-3 দিন পর পরই ওরা শয়তানের নারী। প্রিয় দর্শক, রিসেন্টলি আপনারা দেখতে পেয়েছেন মাহফুজ আলম এর হচ্ছে তথ্য উপদেষ্টা, সে রিসেন্টলি জামাত শিবিরকে নিয়ে পোস্ট করেছে এবং জামাত শিবিরকে হত্যার হুমকি পর্যন্ত দিয়েছে এবং তাদেরকে দেখে নেওয়ার হুমকি পর্যন্ত দিয়েছে। এই ধরনের একটা পোস্ট করেছেন, যে পোস্টটি নিয়ে বর্তমান সোশ্যাল মিডিয়ায় তোলপাড়। আজকে আমরা মাহফুজ আলমের এই পোস্ট পড়ে আপনাদেরকে শোনাবো এবং তাকে দাঁত ভাঙা জবাব দেবো। সে যে আজকে উপদেষ্টা হয়েছে, মানে সে উপদেষ্টা হিসেবে বাংলাদেশের কোনো জনগণ, কোনো মানুষ তাকে পছন্দ করে? তাকে আপনার হুট করে এসে ডক্টর ইউনূস বিদেশে গিয়ে তাকে পরিচয় করিয়ে দিল সে নাকি জুলাই আগস্টের যে আন্দোলন হয়েছে সে আন্দোলন নাকি মাস্টার মাইন্ড, সে পিছন থেকে কাজ করেছে মাস্টার মাইন্ড হিসেবে। তো ওই মাস্টার মাইন্ডকে বলতে চাই, ভুয়া মাস্টার মাইন্ড, তাকে বলতে চাই আপনি কোন কোটায় কীভাবে উপদেষ্টা মণ্ডলীতে আপনি পদ পাইলেন অথবা আপনি সরকারে গেলেন, সেটা দেশের জনগণ জানতে চায়। আর আপনার পিছনে কোনো লোক আছে কিনা এটা দেশের জনগণ জানতে চায়। আর আপনার এত বড় সাহস, আপনি বাংলাদেশের জামাত শিবিরকে নিয়ে এই ধরনের মন্তব্য করেন যে জামাত শিবির জুলাই আগস্টের আন্দোলন ঘটিয়ে ফ্যাসিবাদ সরকারকে পতন ঘটিয়ে আপনাদেরকে ক্ষমতায় আনছে, যাদের সহযোগিতায়, যাদের ইচ্ছায় চাওয়া পায় আপনারা আজকে ক্ষমতায় বসে আছেন, সেই জামাত শিবিরকে আপনারা হুমকি দেন। মানে কত বড় সাহস, চিন্তা করে দেখেন এই মাহফুজ আলমের। প্রিয় দর্শক, সে কী ভাষায় কত বড় কথা লিখেছে আপনারা দেখেছেন। প্রথমেই কিন্তু আমাদের হাদি ভাই তিনি কঠিন প্রতিবাদ করেছেন। তো এই বিষয়ে আমরা বলতে চাই আরও যারা সমন্বয়ক আছেন, হাসানাত আবদুল্লাহ, সাজিদ সালাম, আপনাদের এই উপদেষ্টা মণ্ডলী সম্পর্কে মন্তব্য করা দরকার, কারণ তার কথাবার্তা খুবই উগ্র। ঠিক আছে, দেখেন সে কি বলছে। মাহফুজ আলম সে পোস্ট করেছে, আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তিনি লিখেছেন, আমাকে নিয়ে নোংরামি করতেছো, ঝামেলা নাই, ফ্যামিলি টাইনো না, যুদ্ধ অপরাধের সহযোগী রাজাকারেরা। কাদেরকে বলতেছে একটু চিন্তা করে দেখেন। এই যে যুদ্ধ অপরাধীর সহযোগী রাজাকারেরা, রিসেন্টলি আপনারা দেখেছেন যে আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরেই মাহফুজ আলম সে রীতিমতো বিভিন্ন সংবাদ মাধ্যম বলেন, পোস্টে বলেন, সে বলেই যাচ্ছে যে আপনার যারা রাজাকার ছিল 71-এ যুদ্ধ অপরাধীদের সহযোগী যারা ছিল তাদেরকে ক্ষমা চাইতে হবে, অ্যান করতে হবে, ত্যান করতে হবে, বিভিন্ন রকমের আউল ফাউল কথা বলতেছে। ঠিক আছে, আরে বেটা কি বলিস তুই? জামাত শিবিরকে যে ট্যাগ আওয়ামী লীগ দিয়েছিল ওই টাকা এখন বিএমপি দেওয়ার চেষ্টা করতেছে। এখন তুমি বিএমপির সাথে তাল মিলায় মোটামুটিভাবে উপদেষ্টা মণ্ডলীতে আসো বলে তুমিও সেই সুরে কথা বলতেছো। তো আওয়ামী লীগ জামাতকে ধ্বংস করার জন্য, শেষ করার জন্য যে ট্যাগ ইউজ করেছে, ওই ট্যাগ ইউজ করার জন্য আওয়ামী লীগ ধ্বংস হয়ে গিয়েছে, এটা তো মাথায় রাখা দরকার। অর্থাৎ জামাতের বিরুদ্ধে লাগতে এসো না। ঠিক আছে, জামাত কিসের ক্ষমা চাইবে? জামাত কিসের জন্য ক্ষমা চাইবে? আরও বরঞ্চ এই রাষ্ট্রকে, বাংলাদেশের রাষ্ট্রকে জামাতের কাছে ক্ষমা চাওয়া দরকার, কারণ তারা আমাদের নেতাদেরকে বিনা কারণে মিথ্যা মামলা সাজিয়ে তাদেরকে হত্যা করেছে, এই রাষ্ট্র হত্যা করেছে। অর্থাৎ এই রাষ্ট্রের ক্ষমা চাওয়া দরকার। প্রিয় দর্শক, এ ব্যাপারে আপনাদের মন্তব্য আমি আশা করতেছি, ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন। দেখেন মাহফুজ আলম কী বলেছে, এটা লাস্ট ওয়ার্নিং, সে ওয়ার্নিং দিচ্ছে। আর যে সুপার শিবিররা এই সরকারের পদ ভাগাইছো আর বিভিন্ন সুশীল ব্যানার খুলে পাকিস্তান পন্থা জারি রাখছো, তোমরা তোমাদের পূর্বপুরুষ রাজাকার আর দালালদের তুলনায় আরও অধিক ভুগবা। চিন্তা করে দেখেন, ফ্যাসিবাদের আমলে 17 বছর ধরে নির্মম নির্যাতনের শিকার, স্টিম রোলারের শিকার হচ্ছে আপনার জামাত শিবির। সেই শিবিরকে আবার সে এরকম হুমকি দিচ্ছে, ডাইরেক্ট সরাসরি শিবিরের নাম নিয়ে। চিন্তা করে দেখেন, শিবিরকে বলতেছে শিবির নাকি পাকিস্তান পন্থা, তারা নাকি পাকিস্তানি আপনার পন্থী লোক, এবং তাদেরকে হুমকি দিচ্ছে যে তোমরা নাকি তোমাদের পূর্বপুরুষরা যতটুকু ভোগছে তার চাইতে নাকি বেশি ভোগবা। যে জুলাই আগস্টের সমন্বয়কদের মধ্যে 215 জন না কয়জনের সমন্বয়কের মধ্যে 115 জন সমন্বয়ক ছিল শিবিরের, যাদের নেতৃত্বে এই দেশ স্বাধীন হলো, যাদের নেতৃত্বে আপনার এই আওয়ামী লীগ ফ্যাসিবাদের পতন ঘটলো, তাকে এইভাবে হুমকি দিচ্ছে। আপনি চিন্তা করে দেখেন প্রিয় দর্শক, এই মাহফুজ আলম কতটা সে উগ্র। আমি তো মনে করি এই ধরনের স্ট্যাটাস দেওয়ার পর তার এই উপদেষ্টা মণ্ডলীতে থাকার কোনো অধিকার নাই, কোনো যোগ্যতা নেই। তাকে টেনে হিসড়ে এই উপদেষ্টা মণ্ডলী থেকে খেদাইতে হবে, নামাইতে হবে। যারা বিতর্কের এবং গালোগালির লিমিট জানে না, তাদের আমি সহনাগরিক মনে করি না। আচ্ছা, পাকিস্তানপন্থীরা যেখানেই থাকবে সেখানেই আঘাত করা হবে, আমৃত্যু। এই যে বারবার একটা আমরা দেখতে পাচ্ছি মাহফুজ আলম বারবার সে 2-3 দিন পর পরে পাকিস্তানপন্থী। আরে বেটা, ইনকিলাব মঞ্চের হাদি ভাই তো বললো যে পাকিস্তানপন্থী বলতে কোনো শব্দ আছে বাংলাদেশে? হ্যাঁ,
অনেকেই ভারতের দালালি করেছে, আওয়ামী লীগ ভারতের দালাল, এটা সবাই স্পষ্ট। তো পাকিস্তানপন্থীও কাদেরকে বোঝায়? বাংলাদেশে কি পাকিস্তানপন্থীর কোনো রাজনীতি চলে? তো বারবার পাকিস্তানপন্থী কথা বলতেছে। এই মাহফুজ আলমের আসলে কি বলবো, ও আসলে যখন ক্ষমতা থেকে নামবে, যখন সরকার আসবে, নির্বাচিত সরকার আসবে, তখন ওর অবস্থাটা যে কতটা ভয়ঙ্কর হবে, দেশের জনগণ ওকে কীভাবে দাবড়ায় মানে পিটাবে সেটাও দেখতে পাবে। ও কত বড় সাহস ও এখানে বলতেছে যে পাকিস্তানপন্থীরা যেখানে থাকবে সেখানে আঘাত করা হবে, আমৃত্যু। সে লিখছে লাস্টে, ঢাবিতে এই রাজাকারদের আগে ঠেকানো হবে। যারা এদের স্পেস দেশে তাদের জন্য গত 50 বছরের তুলনায় অধিক জিল্লতি অপেক্ষা করছে। হুমকি, ডাইরেক্ট হুমকি মাহফুজ আলমের। তো প্রিয় দর্শক, রিসেন্টলি আপনারা দেখতে পেয়েছেন মাহফুজ আলমের এই যে শিবিরকে, জামাত শিবিরকে হুমকি দিয়ে এই ধরনের পোস্ট, এটা ভাইরাল হয়েছে। তো আমরা যেটা মনে করতেছি, মাহফুজ আলম সে তার হিতাহিত জ্ঞান, তার যে হিতাহিত জ্ঞান এবং সে যে উপদেষ্টা মণ্ডলীতে বসে আছে, তার এখানে বসার কোনো যোগ্যতা নাই। সরকারের থেকে এইভাবে বাংলাদেশ জামাত ইসলামী শিবিরকে নিয়ে এই ধরনের মন্তব্য করে, এই ধরনের স্ট্যাটাস দেওয়া, এটা কোনোভাবেই মানায় না, এটা সরকারের সাথে যায় না। সরকার কর্তৃপক্ষ সংশ্লিষ্ট যারা আছেন, আমি বলতে চাই এই মাহফুজ আলম পাগল হওয়ার আগে একে পাবনায় ভর্তি করেন, উপদেষ্টা মণ্ডলী থেকে লাথি দিয়ে বের করে দেন। কত বড় সাহস, চিন্তা করে দেখেন। হ্যাঁ, ও ডাকলে পারে, ওর ডাকে একটা লোক আসবে, সাড়া দেবে? ও জামাত শিবিরকে বলতেছে ঢাবিতে এই রাজাকারদেরকে আগে ঠেকানো হবে, মানে আগামী নির্বাচন হবে ঢাবিতে ছাত্র সংসদ, সেখানে শিবিরকে নির্বাচন করতে দেবে না, ত্যান বিভিন্ন রকমের হুমকি দিয়েছে, যেটা এখানে বোঝানো যাচ্ছে। সে ডাইরেক্ট সরাসরি আপনার হুমকি দিচ্ছে। আরও বলতেছে 50 বছরের তুলনায় অধিক, এই যে 50 বছর যে দেশ স্বাধীন হয়েছে, এই 50 বছর যতটুকু নির্মাণ নির্যাতনের শিকার হয়েছে শিবির জামাত, তার চাইতে নাকি বেশি আর কি ভোগান্তির শিকার হতে হবে নাকি জামাত শিবিরকে। 2 দিন ক্ষমতা পাও নাই মিয়া, হ্যাঁ, এখনই এত বড় হুমকি দাও যে আওয়ামী লীগের মতন এত বড় একটা সংগঠন জামাতকে কিছুই করতে পারলো না। হ্যাঁ, জামাতকে শেষ করতে পারলো না, আরও বরঞ্চ তারাই বাংলাদেশের মাটি থেকে উৎখাত হয়েছে, পতন হয়েছে, নিশ্চিহ্ন হয়ে গিয়েছে, এখন তো নিষিদ্ধর পথে। সেখানে তোমার মতন একজন মাহফিজ যে ডাক দিলে পারে একটা লোক তোমার পিছনে আসবে না, তোমাকে একটা লোক পছন্দ করে না। তুমি হচ্ছে বামপন্থী, সেই বাম, সেই ছাত্র ইউনিয়ন যেটাকে বলা হয়, বামপন্থী শাহবাগী, আর তুমি হুমকি দাও। তোমার এই হুমকি ছুটাবানি, ঠিক আছে, এই হুমকি ছুটাবানি, অপেক্ষা করো। তুমি হুমকি দিয়েছো না, তোমার ব্যবস্থা নেওয়া হবে ইনশাল্লাহ। এই জাতি তোমার ব্যবস্থা নেবে। তোমাকে টাইনে হিস্ট্রি উপদেষ্টা মণ্ডলী থেকে নামিয়ে ওই শাহবাগের মোড়ে তোমাকে একেবারে গণধুলাই দেওয়া হবে ইনশাল্লাহ। প্রিয় দর্শক, ভিডিও শেয়ার করে দিন। মাহফুজ আলমের এই ধরনের কথাবার্তা জামাত ইসলাম অবশ্যই প্রতিবাদ করবে, আমরা আশা করতেছি। দেখা যাক জামাত ইসলাম কী প্রতিবাদ করে। অবশ্যই তাদের প্রতিবাদও আপনাদেরকে পড়ে শোনানো হবে। ভিডিও শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।